বেরিয়ে আমরা গেছি ম্যামের ঘর থেকে। এখন আমরা যাচ্ছি, আরেকটা কাজ আছে ওইখানে, ব্যাংকের একটু কাজ আছে, সেখানে যাচ্ছি। তারপর আরেকটা প্ল্যান আছে, সেই প্ল্যানটা সারপ্রাইজ। সারপ্রাইজ। প্রিয়াঙ্কা আমাকে মাউন্টেন ডিউ খাওয়াচ্ছে, নিজেও কিছু একটা খাচ্ছে, বাট ঠিক আছে, ডাজন্ট ম্যাটার, আমাকে তো খাওয়াচ্ছে। ব্যাংকের কাজ হয়ে গেছে, বাকি সব হয়ে গেছে। এখন আমরা এসে গেছি 18 সাউথ বলে একটি ক্যাফে খুলেছে আমাদের বাড়ির সামনে, ওখানে। কেন এসছি কারণ আপনারা হয়তো ভাবছেন, আমি বলেছিলাম আমার বন্ধুদের সাথে দেখা হবে, কিন্তু একটি বন্ধুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। তো বাকি যারা দুজন আসার কথা, নয়নিকা উর্বশী, ওরা দুজন এখানেই আসবে। তো আমরা এখন গিয়ে ওয়েট করবো ওদের। We'll have fun. আমরা এখন ওয়েট করছি, আমরা একটু টাইমের আগে এসে গেছি। প্রিয়াঙ্কা আমরা কতক্ষণ আগে এসেছি? 10 আমরা 45 মিনিটস আগে পৌঁছে গেছি, বাট আমি জানিয়েছি বাকি দুজনকে যে আমরা পৌঁছে গেছি বিফোর টাইম। হ্যাঁ, মার বক্তব্য ছিল যে এই পেছনের যে ইয়েটা, মিররটা, এটা বোথ ওয়েজ ছিল, মানে ভেতরে বসে যে খাচ্ছে সেও বাইরে দেখতে পারবে, বাইরে থেকেও ভেতরে কারা খাচ্ছে সেটা দেখতে পাবে। তো মায়ের ব্যাপার ছিল হচ্ছে where is the privacy খাওয়ার সময়। ইটস লাইক বিয়ে বাড়িতে যখন ক্যামেরাম্যান খাওয়ার সময় ফোকাস করে দেয় মুখের মধ্যে, ইট ডাজন্ট ফিল রাইট। বাট আমি ভেবেছিলাম ওটা চেঞ্জ হয়ে গেছে, বাট এখন দেখছি না, হয়নি, ইটস স্টিল দ্য সেম। প্রিয়াঙ্কা আমাকে ধমকি দিচ্ছে আমার সাথে আসবে না, কারণ ওকে আমি 45 মিনিটস আগে নিয়ে এসে গেছি। ম্যামের বাড়িতে আমরা এত খেয়েছি যে আমরা এখন খাওয়াটা ডাইজেস্ট করার জন্য গ্রিন টি খাবো। আমি গ্রিন টি খাই না, আমার পছন্দ হয় না, তাই আমি নিজের জন্য একটা আইসড টি অর্ডার করেছি। চলে এসেছে আমার আইসড টি আর প্রিয়াঙ্কার গ্রিন টি। গ্রিন টিটা দেখার মতো কিছুই না, আইসড টিটা ভালো লাগছে দেখতে। হাউ রুড না, গ্রিন টি বাড়িতে বানালেও এরকমই লাগে, দিস নো এক্সেপশন। আমরা গল্প করছিলাম, আমার আইস টি এখনো বাকি আছে, ওর গ্রিন টি শেষ। গল্প করতে করতে কিছু একটু না খেলে কেমন একটা লাগে, কারণ ওদের আসতে এখনো হাফ অ্যান আওয়ার মতো টাইম আছে। তো আমরা আনিয়েছি চিকেন নাচোস। We have chicken nachos over here, যেটা আমরা এখন খেয়ে খেয়ে গল্প করবো। নাচোস পে চর্চা, সাহেলি আর নাচোস। যখন মাথা কাজ করে না তখন আমরা এগুলো করি। আমরা এখন বোর হয়ে গেছি ওয়েট করতে করতে, আমাদের গ্রিন টি, আইস টি, নাচোস সব শেষ হয়ে গেছে। ওরা এখনো আসেনি, তাদের পেটেও জায়গা নেই, টায়ার্ডও লাগছে কারণ আমরা অনেক সকালে বেরিয়েছি। আমরা ওয়েট করছি আমাদের বাকি দুজন ফ্রেন্ডের। আমরা স্কুলে 4 জনের আমরা গ্রুপ ছিলাম, আরও ছিল লোক। প্রিয়াঙ্কা সাইড থেকে আমাকে দেখা যাচ্ছে আরও লোক ছিল। বাট লাইফ হ্যাপেন্স, অ্যাডাল্টিং হ্যাপেন্স। সবার সাথে অতটা কন্ট্যাক্টে না থাকলেও কিছু লোকের সাথে আমরা কন্ট্যাক্টে থেকেই যাই, কিছু ফ্রেন্ডসদের সাথে। সো নয়নিকা, উর্বশী, প্রিয়াঙ্কা, আমি, উই আর স্টিল ইন কন্ট্যাক্ট। আরও আমার বন্ধুরা আছে যাদের সাথে আমি কন্ট্যাক্টে আছি, জাস্ট ইন কেস ওরা ব্লগটা দেখছে আর ওরা বলছে আমার সাথেও তো তুই কন্ট্যাক্টে আছিস, আই এম দেয়ার। কিন্তু এই মুহূর্তে আমরা 4 জন আছি। তো লাকিলি আমার আর উর্বশীর এবার গুয়াহাটি আসার টাইমটা মিলে গেছে। তো আজকে অনেক কিছু স্কেডিউলের মধ্যেও উই হ্যাভ ডিসাইডেড দ্যাট উইল মিট টুডে। সো ইয়া, এন্ড আমাদের পিএম এসে গেছে, মোস্ট বিজি ক্রিয়েচার অন দিস প্ল্যানেট। হ্যালো, হাউ আর ইউ? ব্লগ করছি আর কি করছি, কমফোর্টেবল না করে শালা আমার সারাদিন আমার খালি শু করব, আমি ইউটিউবে আমি ডাইরেক্ট করব শু হয়ে গেছে। হাই নয়নিকা, হাই উর্বশী। হ্যালো উর্বশী, বলবো প্রিয়াঙ্কা জীবনে আমাদেরকে গিফটও দেয়।
আমরা অনেক কিছু খেয়েছি, অনেকক্ষণ আড্ডাও মেরেছি। এখন আমরা বেরোবো, এখন আমরা বিশালে যাবো। নৈনিকা আমাদেরকে গিফট কিনে দেবে, কোন খুশিতে গিফট দেবে জানি না, বাট দেবে তো। চাকরি পেয়েছে, গিফট দিবি না? কিচ্ছু দেবে না আমি জানি, বাট তাও আমরা যাবো। এরা বিশালে এসে জুতো চেঞ্জ কেন করছে আমি বুঝতে পারছি না, একদম বুঝতে পারছি না। এগুলো হচ্ছে পাগলামি, কিচ্ছু কেনার নেই কিন্তু এমনি এসেছে, জাস্ট টাইম পাস। লিফটে যাবি এখান থেকে এখানে আবার? নৈনিকা আমায় বলেছিল, এক্স্যাক্টলি জানি ওর কি লাগে, মনে হচ্ছে না আমার। নৈনিকা ইউ হ্যাভ 5 minutes। এরা হচ্ছে প্রপার সাংসারিক মেয়ে, অবিবাহিত। হ্যাঁ, অবিবাহিত সাংসারিক মেয়ে, যারা বিশালে এসে বলছে যে তেলের বোতল নেওয়া উচিত, বাটি গ্লাস নেওয়া উচিত, মার্টিনি গ্লাস নেওয়া। মার্টিনি গ্লাস কোন সাংসারিক মেয়েরা কেনে? এইগুলো হচ্ছে প্রপার সাংসারিক মেয়ে, বাই ওয়ান গেট ওয়ানও ভাবছে। প্রিয়াঙ্কা বড় চাকু খুঁজছে। নৈনিকা তোর কিছু বলার আছে সে বিষয়ে? কিনছি বিশাল থেকে, লাইটার, বাটি, ঘটি কিনেছে, এগুলো তারকা লাগানোর কিছু, ছুরি, কেচি। হ্যাঁ, আমরা কিনবো সুন্দর সুন্দর ড্রেস, জুয়েলারি, তা না, কিনছি আমরা বাটি ঘটি, যেটা যখন দরকার। আমাদের হয়ে গেছে, আমরা এখনো প্রিয়াঙ্কার ওয়েট করছি, প্রিয়াঙ্কা এখনো বিলিং করছে, তারপর বাড়ি যাব। এখন টায়ার্ড লাগছে, অনেকক্ষণ হয়ে গেছে। আমি জাস্ট বাড়ি ঢুকলাম। ভীষণ ভীষণ মজার একটা দিন কাটিয়েছি বন্ধুদের সাথে, ম্যামের সাথে, খুব ভালো লাগছে। মানে এরকম একটা দিন বারবার আসুক এটা ইচ্ছে করে, কিন্তু তাও হয়তো না সবসময় সবার টাইমও মেলে না, বাট আজকে এটা করে আজকে দিনটা কাটিয়ে সত্যি খুব ভালো লাগছে। বলে না, wherever you go, somewhere a corner of your heart is there with your friends, with your school friends, with your school teachers, a part of your heart. পুরো এক্স্যাক্টলি সেটাই হয়েছে। তো আই এম ওভারওয়েলমড, এক্সট্রিমলি হ্যাপি। এতদিন পরে খুব জমিয়ে আড্ডা দিয়েছি, খুব ভালো লেগেছে। ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই নিজেদের ফিডব্যাকটা জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।